সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আপনারা দেখছেন এই পুকুরে মাছ ভেসে গিয়েছে। আসলে মাছ চাষের সব থেকে বড় সমস্যা পুকুরে অক্সিজেন সংকট, এবং এই অক্সিজেন সংকটের জন্য মাছ ভেসে যায়। ঠিক আছে, এখন কথা হলো, মাছ চাষ করতে গেলে যদি মাছ ভেসে যায় তাহলে কিন্তু আমরা যারা বাণিজ্যিকভাবে চাষ করি তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, যদি এই যে একদিন মাছ ভেসে যাওয়া মানে এই দিন খাবার খাবে না। আর অতিরিক্ত অক্সিজেন সংকট হলে কম করে 5 থেকে 7 দিন লেগে যাবে মাছের খাদ্য খেতে। ঠিক আছে, এটার জন্য আমাদের যারা বাণিজ্যিক চাষ করি, আমরা দেখা গেলো ছোটো প্রজেক্টে যারা চাষ করি, বড় বড় প্রজেক্টগুলো বাদে, ঠিক আছে, অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। সেই পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। আর আমাদের মনে রাখতে হবে, মাছ যদি ভেসে যায় তাহলে কম করে 7 থেকে 15 দিন মাছের গ্রোথ থেমে যায়। ঠিক আছে, যত পরিমাণে অক্সিজেন সংকট দেখা দিবে, ঠিক আছে, ততদিন আপনার মাছের খাদ্য খাবে না, যতদিন আপনার মাছের অক্সিজেন সংকট দেখা দিবে। এরকম এখন কথা হলো, আমরা অনেকে বিভিন্ন মেডিসিন ব্যবহার করি, সীমিত সময়ের জন্য আমরা এটা সমাধান করে থাকি। দেখা গেল পুকুরের তলদেশে অতিরিক্ত গ্যাস আছে, উপরে ঔষধের প্রলেপ দিয়ে আমরা কিছুদিনের জন্য ঠিক করি, আবারও এটা কয়েকদিন পর আবারও মাছ ভেসে যায়। এটার কিছু সমাধান আছে। ঠিক আছে, যে সমাধানগুলো মেনে চললে আমাদের এই সমস্যাটা হবে না। এই সমাধানটা আজকে আপনাদের সাথে বলবো, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এই প্রজেক্টটায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ, প্লাসে মাছ ভেসে গেছে। এখানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, প্লাস এখানে কিন্তু মাছ ভেসে গেলে, মাঝে মাঝে ভেসে যায়, ভেসে গেলে কিন্তু মাছ খাদ্য খাবে না, প্লাস মাছের গ্রোথ কিন্তু তখন থমকে যাবে। তাই আমরা যারা ছোটো জায়গায় মাছ চাষ করব তাদের অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। যেমন মাঝে মাঝে পানি পরিবর্তন করে দেওয়া, প্লাস বাণিজ্যিকভাবে চাষ করলে প্রতিদিন খাদ্য দিলে, অবশ্যই আমাদের মাসিক পরিচর্যা হিসাবে চুন, লবণ, এমনকি প্রোবায়োটিকও ইউজ করতে হবে। প্রোবায়োটিক ইউজ করলে মাছের অনেক ভালো এবং অনেক উপকার হয়। যেমন আপনার মাছে যে খাদ্যটা খায়, এই খাদ্য কিন্তু মাছে আবার মলত্যাগ করে। ঠিক আছে, মলত্যাগ করার পরে এরপর কিন্তু যখন প্রোবায়োটিক দেওয়া হয়, ওই মলত্যাগটা কিন্তু আবার খাদ্যে রূপান্তরিত হয়, প্লাস তলদেশে যে অ্যামোনিয়া আছে ওইগুলা ধ্বংস হয়ে যায়। সহজ কথায়, উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় এবং অপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয় প্রোবায়োটিক ইউজ করলে। ঠিক আছে, এটা নিয়ম মেনে আমাদের পুকুরে প্রয়োগ করতে হবে, তাহলে সমস্যাটা হবে না। আর অবশ্যই আমি যে হরাটা বিক্রি করে থাকি মাছ চাষের ক্ষেত্রে, কিন্তু বাণিজ্যিক চাষের ক্ষেত্রে হরাটা কিন্তু লাগবেই লাগবে। আপনি ঔষধের পিছনে ছুটে কিন্তু কখনোই মাছ চাষে লাভ করতে পারবেন না। দেখেন কি অবস্থা, পুকুরে কিন্তু প্রচুর মাছ, এটা জুম করে দেখাচ্ছি, দূর থেকে বোঝা যাচ্ছে না। অবশ্যই আপনারা পুকুরে যে কোনো কিছু ব্যবহার করার আগে পুকুরের তলদেশ গ্যাস মুক্ত করে নেবেন। হরাটার ব্যবহার আপনারা এমনভাবে করবেন, পুকুরে মাছ মজুত করার আগে অবশ্যই হরাটা আনবেন, হরাটা নিয়ে অ্যামোনিয়া চেক করে অ্যামোনিয়ার ডোজ করে নেবেন। এরপরে প্রতি সপ্তাহে অবশ্যই বাণিজ্যিক চাষ ক্ষেত্রে আপনার প্রতি সপ্তাহে হরাট এনে পুকুরের তলদেশের গ্যাস উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এছাড়াও পুকুরে যে কোনো কিছু ব্যবহার করার আগে চুন, লবণ, প্রোবায়োটিক, প্রিবায়োটিক, জীবাণুনাশক বা আপনি যাই ব্যবহার করেন না কেন, পুকুরের তলদেশের গ্যাস উঠাই দিয়ে তাই আপনার এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটার জন্য আপনাদের যাদের হরা নাই, ঠিক আছে, তাদের 3-4 ফিট অথবা 5 ফিট পানি থাকে, তাইলে আপনারা পা দিয়ে অথবা যে কোনোভাবে আপনারা পুকুরের গ্যাসটা উঠাই দেবেন। পুকুরের তলদেশে গ্যাস রেখে আপনি বাণিজ্যিক মাছ চাষ করে কখনোই কিন্তু লাভ করতে পারবেন না। ঠিক আছে, কারণ পুকুরের তলদেশে গ্যাস থাকবে, প্রচুর পরিমাণে ঔষধ ব্যবহার করা লাগবে। দেখেন কি অবস্থা।